এই শবে বারাত আমরা যারা পালন করি, আমার লেখক লিখলেন এই রাত বড় মূল্যবান, বড় পবিত্র রাত। এই রাতকে উদ্দেশ্য করে আমার লেখক লিখলেন, রোজার আগে মুমিন পেল খুশির সুসংবাদ, যে রাতেতে হার মুমিনের চমকে যায় বরাত গো, যে রাতেতে হার মুমিনের বদলে যায় বরাত। এই রাতে ভাই নিদি রাতে নয় করো ইবাদত, এই রাতে ভাই নিদি রাতে নয় করো ইবাদত। এই রাতে বাটা হয় রুজি রুটি আর লেখা হয় হায়াত গো, এই রাতে বাটা হয় রুজি রুটি আর লেখা হয় হায়াত। কি মধুর রাত শবে বারাত, খোদার সাথে করো ইবাদত। কি মধুর রাত শবে বারাত, খোদার সাথে করো মহব্বত। রোজার আগে মুমিন পেল খুশির সুসংবাদ, যে রাতেতে হার মুমিনের বদলে যায় বরাত গো, যে রাতেতে হার মুমিনের বদলে যায় বরাত। এই পবিত্র রাত আমাদের জীবনে আমরা প্রত্যেকে হয়তো ফিরে পাবো না, কারণ আমরা আগের বছরে যাদের পাশে শবে বারাতে নামাজ পড়েছি আমাদের মধ্যে তারা অনেকে আজকে হায়াতে নেই। তাই আমার লেখক লিখলেন, কজন ফিরে পায় এ রাতে জীবনে, কে পাবে কে কবরে যাবে আল্লাহ তা জানে। এ রাতে আল্লাহ নামে প্রথম আসমানে কত পাপী তাপী মুক্তি পাবে এ রাতের কারণে। তাই এই রাতেতে বেশি বেশি করো নফল ইবাদত, ওগো এই রাতেতে বেশি বেশি করো নফল ইবাদত। কোরআন পড়ো, তাসবিহ পড়ো, করো মুনাজাত। এই রাতেতে কাঁটা কাঁটা করে চেয়ে নাও গুনাহ মাফ, যত গুনাহ চোখের পানিতে ধুয়ে করো সাফ। কেন? এই রাতে যে ঘুমিয়ে কাটায় করে না ইবাদত, এই রাতে যে ঘুমিয়ে কাটায় করে না ইবাদত। কাল হাসরে আফসোস করে, কাল হাসরে আফসোস করে চিবিয়ে খাবে নিজের হাত গো, কাল হাসরে আফসোস করে চিবিয়ে খাবে নিজের হাত। রোজার আগে মুমিন পেল কি খুশির সুসংবাদ, যে রাতেতে হার মুমিনের বদলে যায় বরাত। আমরা এই রোজার সময় দেখবে, এই শবে বারাতের সময় আমরা অনেকে দেখবেন ভালো ভালো খাবার বাড়িতে বানায়, হালুয়া পিঠে। ইবাদত আমরা করি না, সারা দিন দেখবেন বিশেষ করে মেয়েরা নামাজ পড়ে না, ইবাদত করে না, শুধু খাবার বানিয়ে যায়। আমার লেখক লিখলেন, যতই করো সিন্নি হালুয়া পোলাও, যতই করো সিন্নি হালুয়া পোলাও, বলো কোন কিতাবে লেখা কবরে মোমবাতি জ্বালাও। কেন? জ্ঞানের আঁখি খুলে আজ তুমি দেখো তো, জ্ঞানের আঁখি খুলে আজ তুমি দেখো তো, কোনটা মিষ্টি আর কোনটা খেতে তিতো। সারা সারা রাত গো, সারা সারা রাত জেগে করে ইবাদত
কি হবে তোর লাভ। ও গো সারা সারা রাত জেগে করে লাভ। ও গো সারা সারা রাত জেগে করে ইবাদত কি হবে তোর লাভ। যদি ফজর কেটে যায় ঘুমের নেশায় সব হবে বরবাদ। আর মসজিদের ভিতর হল্লা করে ও গো এই রাতে মসজিদের ভিতর হল্লা করে যারা কাটায় গো এই রাত তারা যেন কাবা ঘরে করিল আঘাত। এমডি সামাদুল হাজার রাতের সমতুল এই রাতে সবে বারাত। এমডি সামাদুল হাজার রাতের সমতুল এই রাতে সবে বারাত। তাই খুব সাবধান খুব সাবধান যেন হয় না কোনো শিরক বেদাত গো। খুব সাবধান খুব সাবধান যেন হয় না কোনো শিরক বেদাত। রোজার আগে মুমিন পেল খুশির সুসংবাদ। যে রাতেতে হার মুমিনের বদলে যায় বরাত গো। যে রাতেতে হার মুমিনের বদলে যায় বরাত। আমি আরেকটা লেখা গিয়ে শোনাবো, খুব বিখ্যাত লেখা, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ। আমাকে ফরমাইশ করেছেন গাওয়ার জন্যে। আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে। ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। একুল কুল দুকুলে যার নাই সমতুল। যার নাম রেখেছি আদর করে আমি, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি তাকে তাড়া করেছে একটা বড় মাছ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি। ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে। বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বলে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে গিয়ে যখন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি একবার আমার ধরে ফেললে আমায় ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে বলে বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না। তখন বড় বাজ পাখি আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ছোট্ট পাখিকে ছেড়ে দিন,
আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি। আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রেখে দেন, আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বলল, বিবি, বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে, যাও যাও তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, বাজ পাখি তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। রে বাজ পাখি পিঠে মোহর দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। সেই বুলবুল পাখি এবং বড় মাছ পাখি যারা সেদিন আমার নবীর কাছে এসেছিল বিচার করার জন্য, তারা কারা ছিল বলছে দেখুন। অজ্ঞ খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তায় আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, তার পরীক্ষার ভার দিল মোদের পার পার দেগার। আর কেন সেরা বলে নবী, মোরা সামনে দেখি সবই, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। একই বিচার এ তো খোদার বিচার, নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আরেকটি লেখা গিয়ে শোনাবো। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল,
ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এই কবরের মধ্যে আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে আমাকে চলে আসবে দাফন করে। আমার লাশটা কবরের মধ্যে পড়ে থাকবে, বাড়িতে আত্মীয় স্বজন কান্নাকাটি করবে। 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস 1 বছর পর্যন্ত কান্নাকাটি করে। কিন্তু কবরের মধ্যে যে লাশটাকে আমরা রেখে এলাম, 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 50 দিন 1 বছর, সেই লাশটার কি অবস্থা থাকে আমরা অনেকে জানি না। আমার লেখক লিখলেন, ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আর 90 দিনে হাড় গুলি সব, ওগো 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ রসুল যেদিন এই দুনিয়ার মধ্যে এলেন, মা আমিনার কুঁড়ে ঘরে হুর ফেরেশতা তারা কি বলছে আর কি করছে শুনুন। আমিনার কুঁড়ে ঘরে হুর পরি খেলা করে, আমিনার কুঁড়ে ঘরে হুর পরি খেলা করে। বলে কি মিষ্টি মোহাম্মদ মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি শোক। আমিনার কুঁড়ে ঘরে হুর পরি খেলা করে, বলে কি মিষ্টি মোহাম্মদ মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি শোক। যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব, যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব। তারপর জিবরিল আমিন আমার দয়ার নবীর রূপ দেখে কি বলছে শুনুন। ও বলে জিবরিল করে ঝিলমিল, নবীজির নূরের বদন কি অপরূপ, নবীজির রূপ হার মানে চাঁদের কিরণ। মানুষের দল হয় চঞ্চল, দেখবে নবীর চেহারা ভিড় লেগে যায় অবাক সবাই, এ যেন চাঁদ সিতারা। মক্কার অলি গলি করে সব বলা বলি, মক্কার অলি গলি করে সব বলা বলি। আনন্দে ভরে যাইব, মনে হয় দুনিয়ায় খেলা করে ছায়া আর ধূপ।
যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব আমিনার কুড়ে ঘরে হুর পরি ঘরে ফেরে বলে কি মিষ্টি মোহাম্মদ মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি শোক তারপর আমার নবীকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন ও মিষ্টি ঠোঁটে আরবি ফোটে কণ্ঠে খোদার ধ্বনি কি সুমধুর নবীজির সুর এ যেন খোদার ধ্বনি পাখিদের ঝাঁক তুলেছে ডাক এসেছে দয়ার নবী যত গুনাহগার হয়ে যাবে পার যার নামে মুক্তি পাবি শান্তি এলো ফিরে সকলের ঘরে ঘরে শান্তি এলো ফিরে সকলের ঘরে ঘরে আনন্দে ভরে যাইব মনে হয় দুনিয়ায় খেলা করে ছায়া আর ধূপ যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব আমিনার কুড়ে ঘরে হুর পরি ঘরে ফেরে বলে কি মিষ্টি মোহাম্মদ মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি শোক যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব শুনলে ভরে যাইব